সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে প্রতিবেশী একটি দেশের পতাকা উড়াতো একটি গ্রুপ, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অখণ্ডতা রক্ষা করেছিলেন। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০৪ জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়াকে জনগণের অর্থের অপচয় বলে মনে করেন হাফিজউদ্দিন আহমেদ। আর জামায়াত সবসময় জনরায়কে ভয় পায় এবং এনসিপিকে আওয়ামী লীগের রোগে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? অন্য এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও সতর্ক করেন তিনি। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিনে অন্ধকার আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আবার পিআর সিস্টেম না উক সিস্টেম, আরে ভাই এগুলো তো আগে ছিল না। আপনারা তো আগে বলেন না এগুলো, ৫ই আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। এদিকে দুর্গা উৎসবকে ঘিরে দেশি বিদেশি নানা অপতৎপরতা চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাহাড়ে অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মনে করেন তিনি। বলেন, এর পেছনে কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে, মানুষকে উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদের বসানো হয়েছে আর বিএনপিপন্থীদের অগুরুত্বপূর্ণ জায়গায় ফেলে রাখা হয়েছে অভিযোগ করে এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। একটি জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভাজিত করা। তৌহিদুল তারেক, এখন। আপনারা জানেন, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,